الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে ফারেক করে রব্বুল আলমিনের ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলমিন আমাদেরকে আজ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের মেধাকে সুস্থ রেখেছেন এবং শরীরও সুস্থ রেখেছেন, শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা দান করেছেন এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে তিনটা গরম জাহান্নামের গরমের কথা, জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়ে দেয়। এ বিষয় নিয়ে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আর বৃষ্টি কেন হয় না এ সম্পর্কে আলোচনা করেছিলাম। কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন এক বান্দার জন্য, এক বান্দার উপরে খুশি হয়ে বৃষ্টি দান করেন, আবার কখনো কখনো এক বান্দার উপরে নারাজ হইয়া অখুশি হইয়া আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। যেমন গত সপ্তাহে হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করেছিলাম। বলেছিলাম আমি সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছিল হযরত মুসা আলাইহিস সালাম, এ ব্যাপারে আলোচনা করেছিলাম। তো ওখানে একজন লোক গুনাহ করেছিল যার কারণে পুরো উম্মতের মধ্যে মুসার উম্মতের উপরে কি করেছে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। আবার কখনো কখনো একজনের উপরে খুশি হয়েও আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস শরীফের ভিতর আসছে এক ব্যক্তি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল,
হাঁটতে হাঁটতে যাইতেছিল, ওখানে কোনো বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়েছে, মরুভূমি এলাকা, অনেক দিন যাবৎ বৃষ্টি নাই, পানিরও তেমন ব্যবস্থা নাই। কারণ মরুভূমি এলাকা আমাদের এলাকার মতো না যে মোটর গেড়ে অথবা টিউবওয়েল পুঁতে কী করবে পানি বের করবে, সেরকমও সিস্টেম নাই। তো ওই জায়গা মরুভূমি এলাকা যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে কেমন লাগে, কত কষ্ট হয় সকলে। তো এক ব্যক্তি হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে এক খণ্ড মেঘ তার মাথার উপরে জমে গেছে। মাথার উপরে মেঘ জমে গেছে, মেঘের ভিতরে গায়েবী আওয়াজ আসতেছিল যে অমুক ব্যক্তির বাগিচায় পানি দাও, অমুক ব্যক্তির বাগিচায় পানি দাও। তখন ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল, যে নামটা বলেছে এর পূর্বে আর কখনো ওই নাম শোনে নাই, আর তাকে কোথায় বা পাবে তারও কোনো ঠিকানা নাই, কিন্তু গায়েবে আওয়াজ এসেছে অমুক ব্যক্তির বাগিচায় পানি দাও। ওই বলে মেঘ চলা শুরু করছে। তখন ওই লোকটাও বুদ্ধি করে মেঘের পাশ মেঘ যেদিকে যাইতেছে ওই দিকে যাওয়া শুরু করছে, দেখি ওই লোকটাকে পাওয়া যায় কিনা। যাইতে 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 ওই মেঘখণ্ড এক পাথর অঞ্চলে বৃষ্টি হলো, ওখানে কোনো আবাদ নাই, এমন একটা জায়গা বৃষ্টি হয়েছে। তো ওখানেও তিনি কোনো লোকজন খুঁজে পাইতেছে না। এরপরে কিছুক্ষণ পর দেখে ওই বৃষ্টির যেই পানি, ওই পানিগুলা একত্রিত হয়ে একটা নালা দিয়া সামনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ, নালা দিয়া সামনের দিকে যাইতেছে। ওই লোকটাও বুদ্ধি করে ওই পানির পিছনে পিছনে চলছে। যাইতে 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 দেখে কিছু দূর যাওয়ার পরে দেখে এক ব্যক্তি তার বাগিচায় বেলচা দিয়ে পানি খিঁচে দিতেছে, বেলচা দিয়ে পানি সেচ দিতেছে তার বাগিচায়। তখন যে ওই লোকের কাছে জিজ্ঞেস করলো, ইয়া আখি মা আসমুকা, হে আমার ভাই তোমার নাম কি, তোমার নাম কি? ওই ব্যক্তি ওই নামটি বলল, যে নামটা ওই মেঘের খণ্ডের ভিতরে শুনেছিল, গায়েবী আওয়াজ শুনেছিল, ওই নামটিই বলল যে আমার নাম তাই অমুক। তখন ওই যে আগন্তুক ব্যক্তি তিনি বললেন, ভাই আপনি কি এমন আমল করেন যে আল্লাহ তাআলা অন্য সব জায়গা বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আপনার পানির প্রয়োজন, রব্বুল আলামিন আপনার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি উত্তর করলো, ভাই আমি তেমন কোনো আমল করি না, আমি সারাদিন কাজ কাম করে আমি সেরকম কোনো আমল করতে পারি না। তবে হ্যাঁ আমি একটা আমল করি, যেটা হলো আমার এই বাগিচার একটা আমল করি। আমি এই বাগিচার ভিতরে যত ফসল হয়, যত ফসল উৎপন্ন হয়, উৎপাদিত ফসলগুলো আমি 3 ভাগে বিভক্ত করি, আমি 3টা ভাগ করি। ওই ফসলগুলো আমি 3টা ভাগ করি। 3টা ভাগ করার পর এক ভাগ আমি আমার বালবাচ্চা বিবিদের জন্য, আমার মা বাবা আত্মীয় স্বজন আমাদের নিজের জন্য কি করে রেখে দিই, খাবারের জন্য। আরেকটি ভাগ আমি এই আগামী বছর অত পরবর্তী সিজনের জন্য ওই ক্ষেতের জন্য রেখে দিই। আরেকটি ভাগ আমি এতিম অসহায় গরিব বিধবা কাঙ্গালদেরকে আমি দান করে দিই, তাদেরকে আমি সদকা করে দিই। আমি এই আমলটা করি, এর বাইরে আমার কোনো আমল নেই। তখন ওই আগন্তুক ব্যক্তি বলল, ভাই আপনার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই আমলটাকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে কখনো কখনো এক ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে পানির ব্যবস্থা করে দেন কি দেন না, কি বলেন? তো মরুভূমি এলাকায় আল্লাহ তাআলার এক বান্দার উপরে খুশি হইয়া কি করেন, পানির ব্যবস্থা করে দেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই ডাবলা পাড়াও যদি এরকম কেউ নেককার বান্দা থাকে, তার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না, কি বলেন? যদি এই ডাবলা পাড়ার কারোর উপরে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, খুশি হয়ে যাওয়ার কারণে
আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিতে পারেন, বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারেন, গরম থেকে হেফাজত করতে পারেন, পারেন কি পারেন না? আবার যদি আবার এমনও হতে পারে যে ডাবলা পাড়ার ভিতরে একজনের উপরে রাগ হইয়া, গুসা হইয়া সকলের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে, সকলের জন্য আল্লাহ তাআলার দুর্ভোগের ভিতরে ফেলে দিয়েছে। এমন হতে পারে কি পারে না? এই জন্য আমাদের কি দরকার? রব্বে কারিমের কাছে আমাদের তওবা করা দরকার, বেশি বেশি তওবা করা দরকার। বৃষ্টির জন্য কি করে? সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে। তো একদল এমনও আছে যে বৃষ্টির জন্য সালাত নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ আদায় করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু একদল এমনও আছে ওই নামাজ দিয়ে রসুলের ওই সুন্নাত নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছে। এমনও লোক আছে। তার মানে বোঝাইতে চাইতেছে আল্লাহ যেই গজব দিয়েছে, বৃষ্টি না দিলে আমাদের কি দরকার, কোনো সমস্যা নাই। তারা কওমে আদের মতো আযাবের অপেক্ষায় আছে। রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলেন ইরমা যাতিল ইমাদ, যে আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা দৈহিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং অনেক বড় বড় লম্বা করে সৃষ্টি করেছিলেন। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এর পূর্বে, তাদের মতো দৈহিকের শক্তির দিক থেকে তাদের মতো এর আগে কোনো সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা, কোনো জাতিকে সৃষ্টি করেন নাই। তারা তাদের শক্তির কারণে বড়াই করত, অহংকার করত, তাকাব্বুরি করত। রব্বুল আলামিন সূরা হামিমে সিজদার ভিতরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আদ সম্প্রদায় অন্যায়ভাবে তারা তাকাব্বুরি করে বেড়াতো, অহংকার করে বেড়াতো, নিজেদের শক্তির বড়াই করে বেড়াতো অন্যায়ভাবে পৃথিবীতে। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আর তারা বলতো যে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, আমরাই তো বড় শক্তিশালী, আমাদের উপর আর কোনো শক্তিশালী কেউ নাই। রব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আদ সম্প্রদায় যে শক্তির বড়াই করে, ক্ষমতার বড়াই করে, নিজেদের শক্তির অহংকার করে, তাকাব্বুরি করে, বড়াই করে, তাদেরকে যে রব সৃষ্টি করেছে সেই রব তাদের থেকে আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। আপনি এই যে ইঞ্জিনিয়াররা বা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করে কি করে না? যেমন রোবট তৈরি করলো, রোবট তৈরি করার পরে সেই রোবটের তো অনেক শক্তি থাকে, তাকে রোদের ভিতরে দাঁড়ায় দিবেন তার কোনো রকম লাগবে না। কিন্তু সেই রোবটও যদি বলে যে আমার থেকে পৃথিবীতে শক্তিশালী আর কেউ নাই, এরকম যদি বলে, তখন যেই মালিক তাকে বানিয়েছে সেই মালিক ডেকে বলে তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমার রিমোট কন্ট্রোল আমার হাতের ভিতরে রয়েছে, আমি একটা চাপ দিলে তোমার মাথা ভেঙে পড়ে যাবে, তোমার হাত ভেঙে পড়ে যাবে, আমি একটা তার খুলে দিলে, লুজ করে দিলে তুমি অচল হয়ে যাবে, তুমি চলতে পারবা না। ঠিক কি না? তো রব্বুল আলামিন বলতেছেন যে আদ সম্প্রদায় তারা যেই শক্তির বাহাদুরি করে, তাকাব্বুরির অহংকার করে, শক্তির বড়াই করে, তাদেরকে যে রব সৃষ্টি করেছেন সেই রব তো তাদের থেকে আরো বেশি শক্তিশালী। কি আল্লাহ বেশি শক্তিশালী নাকি বলেন? আল্লাহ বেশি শক্তিশালী কিনা? ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর আদ সম্প্রদায় কি করত? রব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করত। এই আদ সম্প্রদায়ের কাছে যেই নবীকে পাঠিয়েছিলেন সেই নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। কি? হযরত হুদ আলাইহিস সালামকে আদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন নবী হিসেবে। সূরা আরাফের 65 থেকে 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদ ওয়া ইলা আদিন আখাহুম হুদা
আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়ের কাছে এসে তাদের কাছে তাদের কওমকে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। তোমরা যে শিরিক করো ওই শিরিক থেকে তোমরা ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো। আফালা তাত্তাকুন, এরপরও কি তোমরা শিরিক থেকে ফিরবা না, শিরিক থেকে বেঁচে থাকবা না? আদ সম্প্রদায় তারা কি করত? বৃষ্টির দেবতা মনে করতো একজনকে, রিজিকের দেবতা মনে করতো একজনকে, খাদ্যের দেবতা একজনকে মনে করত। যখন হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়কে যখন কি করলেন, দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তখন নেতৃস্থানীয় কাফের যারা ছিল তারা কি বলে, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। নেতৃস্থানীয় যারা কাফের ছিল, কাফেরদের ভিতরে যারা নেতৃত্ব দিত, তারা বলল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, আচ্ছা আদ জাতির ভিতরে যারা নেতৃত্ব দিত ওই নেতৃত্বস্থানীয় কাফেররা বলল, ইন্না নারাকা ফি সাফাহাতিন, যে হুদ আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ, আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা ধারণা করতেছি তুমি একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, যে আমরা ধারণা করতেছি তুমি একজন মিথ্যাবাদী। কারণ হুদ আলাইহিস সালাম তিনি সত্যের দাওয়াত নিয়ে এসেছিল, আর কাফেররা বলে কি যে তুমি একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। বর্তমান সময়েও দেখবেন কিছু লোক উলামা ইকরাম কোরআন হাদিস দিয়ে আলোচনা করলেও তারপরও তারা এরকম কথাই বলে যে হুজুর বললেই কি হবে নাকি, হুজুর মন মতন বলছে, অথচ কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে আলোচনা করতেছে যে তিনি মিথ্যা কথা বলছে। এরপরে হুদ আলাইহিস সালাম বললেন, যখন হুদ আলাইহিস সালামকে বললেন যে তুমি মিথ্যাবাদী, আমরা তো তোমাদেরকে একজন মিথ্যাবাদী মনে করতেছি। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হুদ আলাইহিস সালাম তার কওমকে বলল, তার কওমরা বলেছিল যে আমরা তোমাদেরকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাইতেছি, তুমি তো একজন নির্বোধ লোক, তোমার বুদ্ধি শুদ্ধি নাই। তখন হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি সাফাহাতুন, যে আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরঞ্চ রব্বুল আলামিনের বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি রসুল হিসেবে। সুবহানাল্লাহ, রসুল হিসেবে আমি তোমাদের রবের কাছ থেকে আমি প্রেরিত হয়েছি। আমি কি করি, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, যে আমি আমার রবের কাছে যেই পায়গাম পেয়েছি সেই পায়গাম আমি তোমাদের কাছে পৌঁছাই দিই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। অর্থাৎ আমি যে দাওয়াত দিতেছি, দ্বীনের দাওয়াত দিতেছি, আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী আমি। এজন্য কোনো আলেম যদি, কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব যদি সুদ থেকে বাঁচার জন্য আলোচনা করে, তাহলে কি বলে, সেই ইমাম সাহেবকে বলে যে হুজুর কেন খালি এই আলোচনা করে, অথচ ওই আলেম, ওই খতিব সাহেব আপনার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত, কারণ সুদ থেকে বাঁচানোর জন্যই আলোচনা করতেছে, যে সুদ থেকে বেঁচে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাতে জান্নাতে যেতে পারে, এজন্যই তিনি এই কথা বলেন। তো হুদ আলাইহিস সালামও একই কথা বললেন যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী, আমি মিথ্যাবাদী নয়,
রবের পক্ষ থেকে যেটা আমি পেয়েছি সেটাই আমি তোমাদেরকে বলতেছি। এরপরে হুদ আলাইহিস সালাম বললেন, আওয়া আজিবতুন আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিউনযিরাকুম। হুদ আলাইহিস সালাম বললেন, আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্যান্বিত হও, আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, যে তোমাদের রবের পক্ষ থেকে জিকির এসেছে, দাওয়াত এসেছে, আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে, কারো মাধ্যমে রবের জিকির এসেছে, দাওয়াত এসেছে তোমাদের কাছে, এই ব্যাপারে কি তোমরা আশ্চর্যিত হও? তার মানে হুদ আলাইহিস সালামকে তারা বলতো যে হুদ তো আমাদের মতো একজন, তাহলে আমরা তার কথা কেন মানব, তার কথা কেন শুনব? লিউনযিরাকুম, যাতে তোমাদেরকে ওই দাওয়াতের মাধ্যমে জাহান্নামের ভীতি প্রদর্শন করিয়ে শিরক থেকে যাতে তোমরা ফিরে থাকো, এজন্য জাহান্নামের আযাবের ভয় তোমাদেরকে শোনায়। এজন্য কি তোমরা আশ্চর্য হইতেছ? আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি হিসেবে বানিয়েছেন, তোমাদেরকে সরদার করে বানিয়েছেন। ওয়াজাদাকুম ফিল খলকি বাসতা, তোমাদের দৈহিক অবকাঠামো এবং শক্তিশালী তোমাদেরকে বানিয়েছে, তোমাদেরকে শক্তিশালী বানিয়েছে। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা যেই তোমাদেরকে শক্তি দান করেছেন, যে শক্তি দান করেছেন ওই শক্তির নিয়ামতের স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি করতে পারো, সফল কাম হতে পারো। এরপরে যখন এই কথা না মানে তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে আযাবের ভয় দেখালেন যে তোমরা যদি এগুলো না করো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহি ওয়াহদাহু ওয়া নারাকা মা কানা ইয়া'বুদু আবাউনা। হুদ আলাইহিস সালামের সম্প্রদায় তারা বলল, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহি ওয়াহদাহু, যে তুমি কি এমন একজন রবের কথা, এমন একজন মালিকের কথা আমাদেরকে দাওয়াত দিতেছো, ওয়া নারা মা কানা ইয়া'বুদু আবাউনা, যে আমাদের পিতৃপুরুষ, আমাদের বাপ দাদারা যেই অসংখ্য অগণিত দেবতার পূজা করতো তাদের বাদ দিয়ে এক আল্লাহর দিকে তুমি আমাদেরকে আহ্বান করতেছো। যতই আহ্বান করো না কেন আমরা সেই ডাকে ছাড়া দিব না, সেই এক আল্লাহর ইবাদত আমরা করব না। এরপরে হুদ আলাইহিস সালাম যেই আযাবের ভয় দেখিয়েছিল যে তোমাদের উপর বিপদ আসতে পারে, তখন তারা কি বলে, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, আযাবের কথা যে বলতেছো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের সেই আযাব আমাদের উপরে আনো, তোমাদের আযাব আমাদের উপরে আনো, তুমি যে আযাবের ওয়াদা করেছো ওই আযাব আমাদের উপরে আনো। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন, এই কথা বলার পরে তোমাদের প্রতি রব্বুল আলামিনের আযাব অবধারিত হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলার গুসা তোমাদের উপর হয়ে গিয়েছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম, আর তোমরা এমন নাম নিয়ে আমার সাথে তর্ক করতেছো, এমন নাম নিয়ে তুমি আমার সাথে তর্ক করতেছো যে নামগুলো তোমরা এবং তোমার বাপ দাদারা দিয়েছে। তার মানে তারা কয়েকটি দেবতার পূজা করত, সুয়া, ইয়াগুস, এরকমভাবে কয়েকটি, 5টা, কোরআন শরীফের ভিতরে 5টা ইসের কথা আসছে। কিন্তু এই যে 5টা দেবতা তারা মনে করত এরা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহর ওলি ছিল। এদের তিনি মৃত্যুবরণ, তারা মরার পরে, মৃত্যুবরণ করার পর তারা কি করেছে, পরবর্তী তাদের জেনারেশন তারা দেখে দেখে শয়তান, কুচক্রী শয়তান তাদেরকে শিরকের দিকে দিয়ে গেছে। তো এমন নাম নিয়ে তোমরা আমার সাথে বাকবিতণ্ডা করতেছো যে নামগুলো তোমরা নিজেরাই লিখেছো। মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। তো যখন তাদের উপরে কোনো আসতেছে না, আযাব আসতেছে না, অথচ আযাব অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের উপরে 3 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, তারপরেও তাদের বুঝ আসতেছে না যে হুদের কথা আমাদেরকে মেনে নিতে হবে। তারপরেও তারা আযাবের অপেক্ষা করতেছে যে আযাব আসুক। হুদ আলাইহিস সালাম বললেন, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন,
যে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করি আযাবের ব্যাপারে। সূরা হাক্কার ৬-৭ নম্বর আয়াতে এরপরে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, যে আদ সম্প্রদায়ের উপরে, আদ জাতির উপরে আমি রব্বুল আলামিন বাতাস দিয়ে, তাদের বাতাসের মাধ্যমে তাদের উপরে আযাব পতিত করেছি, আযাব দিয়েছি। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন, 7 রাত, ওয়া সামানিয়াত আইয়ামিন, এবং 8 দিন, 7 রাত এবং 8 দিন তাদের উপরে কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন? জানজা বায়ু, বাতাস পাঠিয়েছে। ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, তাদের উপরে এই আযাব দেওয়ার পরে তারা এমনভাবে জমিনে, শক্তিশালী সম্প্রদায় এমনভাবে জমিনে পড়েছিল কেমন যেন মরা খেজুরের ডাল পড়ে রয়েছে। অসার ডাল, খেজুর গাছ কেটে ফেললে যেমনভাবে পড়ে থাকে, তার কোনো আর থাকে না, প্রয়োজন থাকে না, সেরকমভাবে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে। তো সেই শক্তিশালী আদ সম্প্রদায়কে আযাব দিয়েছেন কে? আযাব দিয়েছেন কে? রব্বুল আলামিন তাদের উপরে আযাব দিয়ে তাদের শেষ করে দিয়েছে। তো সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? এজন্য আমাদেরও সচেতন হতে হবে যে আমরাও যে আমাদের টাকার অহংকারী, ক্ষমতার অহংকার, তাকাব্বুরি যাতে আমরা কারোর সাথে না দেখাই। যে আমার টাকা আছে, আমার শক্তি আছে, এই শক্তির অহংকারী দেখায়া আমি অন্যায়ভাবে অন্যায় করে বেড়াইতেছি। যেমন আজ জাতিরা তারা নিজেদের শক্তির অন্যায়ভাবে দুনিয়ার ভিতরে কি করতো? অন্যায়ভাবে শক্তি প্রদর্শন করে বেরোতো। যাতে এরকম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। অন্যায় শক্তি প্রদর্শন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।